আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমার বাজরিগের পাখি আর খরগোশের একটা সুন্দর সেটআপ দেখাবো। এরকম সুন্দর সেটআপ আমি ইউটিউবে আগে কখনো দেখি নাই। বারান্দার মধ্যে কীভাবে অল্প জায়গায় অনেক সুন্দর একটা সেটআপ দেওয়া যায় খরগোশ আর বাজরিগের পাখির জন্য, আজকে আপনাদেরকে এটা দেখাবো। আর আসলে এই সেটআপের কারণে আমার কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। আমি যেভাবে কাজ করছি, যে যে জিনিসপাতি রাখছি, কী কী করতেছি, এগুলো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখেন আমার খরগোশগুলা গতকালকে ব্যাপার হয়েছে, আমি সকালে একবার ভুসি দিই। এগুলো হচ্ছে গমের পাঠা ভুসি বলে, এটার কেজি 55 টাকা নেয় আমাদের এইদিকে। তো এটা হচ্ছে গতকালকে সকালে দিয়েছিলাম, বিকেলে দিই নাই। আমার রুটিন হচ্ছে প্রত্যেক দিন সকালে আমি আমার হাতে 2 মুঠ দিই, আর বিকেলে হচ্ছে 2 মুঠ দিই, কিন্তু বিকেলে দিতে পারি নাই, রাতে আনছি পরে। তো আজকে এরা খাওয়ার জন্য কি করতেছে দেখেন। আর যাই হোক, আমি এখন ওদেরকে আমার হাতে 2 মুঠ দিয়ে দিব। আর এই যে দেখেন আমি আমার হাতে 2 মুঠ দিয়ে দিছি। এইভাবে আমি প্রত্যেকদিন সকালে 2 মুঠ দিই আর বিকেলে 2 মুঠ দিই। আর এটা হচ্ছে ঘাস, কাঁচা ঘাস। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন আপনার খরগোশকে পর্যাপ্ত পরিমাণ 70 থেকে 80% কাঁচা ঘাস দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দেখবেন খরগোশ সুস্থ থাকবে, খরগোশের পায়খানা প্রস্রাবে গন্ধ হবে না। যদি দেখেন যে আপনাদের খরগোশের পায়খানা প্রস্রাবে গন্ধ হয়, তাহলে বুঝতে হবে যে এগুলো অসুস্থ আছে। আর এই যে দেখেন এই জিনিসটা আমার ময়লা পরিষ্কার করার কাজে লাগে। খরগোশের যে পায়খানাগুলা এগুলা ফ্লোরের সাথে লেগে যায়, তাই এটা দিয়ে তুলতে সুবিধা হয়। অনেক ময়লা আছে যেগুলো আটকে থাকে, উঠতে চায় না, অনেক ঘষা মাজার পর ওঠে না, কিন্তু এটা দিয়ে খুব সহজে উঠে যায়। আর এটা ব্যবহার করার কারণে আমার কাজ অনেক সহজ হয়ে যায়, অনেক তাড়াতাড়ি করতে পারি। আর এটা তো চিনেন বেলচা, এটা দিয়ে আমি ময়লাগুলো তুলে বালতিতে রাখি। আর এটা তো সবাই চিনেন ঝাড়ু দিয়ে ময়লাগুলো এক জায়গায় জড়ো করি, তারপরে বেলচা দিয়ে বালতিতে রাখি আর কি। এক কথায় বলা যায় আমার খরগোশের ঘর পরিষ্কার করার জন্য যা যা প্রয়োজন সব আমার এই রুমেই আছে, আমার বাইরে যেতে হয় না, বাড়তি সময় অপচয় হয় না। আর এটা হচ্ছে পানির পাত্র, এখানে আমি পানি দিয়ে থাকি। প্রত্যেক দিন 2 বার পানি দিতে হয়, সকালে একবার দিই আর দুপুর বা বিকেলের দিকে একবার দিই। আর এই যে দেখেন আমার খরগোশগুলো মাশাল্লাহ এগুলো ভুসি খাচ্ছে। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি 6টা খরগোশ এনেছিলাম, 2টা বড় আর 4টা হচ্ছে বাচ্চা, তার মধ্যে 2টা মারা গেছে বাচ্চা। আর এটা হচ্ছে বালতি, এখানেই মূলত খরগোশের ময়লাগুলো রাখি, 4-5 দিন পর একসাথে ফেলে দিই। এক কথায় আমার কোনো বাড়তি সময় অপচয় হয় না। আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার বাজরিগের পাখি আর খরগোশের কাজগুলো করে ফেলতে পারি। আর এটা হচ্ছে পলিথিন, আমার যে বাড়তি পলিথিনগুলো থেকে যায়, মানে যখন হচ্ছে ভুসি আনি বা হচ্ছে পাখির জন্য খাদ্য আনি বা হচ্ছে ঘাস আনি, তখন পলিথিনগুলো আমি এখানে জমা করে রাখি। আর এই যে দেখেন মাশাআল্লাহ আমার বাজরিগের পাখিগুলা। আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, আগে থেকে দেখেন, তারা জানেন আমি বাজরিগের পাখি আনার 5-7 দিন পরেই একদিন সকালবেলা ফিমেল পাখি 2টা একই সাথে মারা গেছে। যাই হোক, তারপরে একটা পাখি কিনা হয়েছে, ফিমেল পাখি আরেকটা কিনা হয় না এখন পর্যন্ত। আর এটা হচ্ছে আমার সিড মিক্স, বাজরিগের পাখিকে দিই। আর পাশেই হচ্ছে যে ভুসিটা, এটা হচ্ছে খরগোশের জন্য। আর এই সেটআপটা অনেক সুন্দর হয়েছে। আর উপরে হচ্ছে এগুলো গম, মানে হচ্ছে আমি যে মাচাটা তৈরি করছি এখানে অনেক অনেক কিছুই রাখা যায়, পাখি রাখছি। তারপরে পাশাপাশি যে আসবাবপত্র প্রয়োজন পাখি আর খরগোশের জন্য, এগুলো রাখতেছি আমি। এখানে হচ্ছে ভুসি রাখছি, সিড মিক্স রাখছি, তারপর হচ্ছে যে বালতিটা ময়লার বালতিতে রাখছি, পলিথিন ঝুলায় রাখছি। চাইলে আরও অনেক কিছুই রাখা যাবে। আর এখন দেখাবো যে আমি বারিন্দায় কীভাবে সেট আপ করছি। এটা হচ্ছে জাল, এই জালের কেজি আমার থেকে 550 টাকা করে নিছে। এখানে আনুমানিক 1 কেজির মতো জাল আছে। তো এই জালটা আমি ড্রিল করে পেরেক দিয়ে লাগাই দিছিলাম। আর এই সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।